হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মাটনের একটি পাকিস্তানি রেসিপি, যেটাকে বলে অ্যাকচুয়ালি খাড়া মশলার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কীভাবে করছি। আমি এখানে 4 কেজি ল্যামের যে চপের মাংসটা আছে সেটা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা এবং 3 টেবিল চামচ রসুন বাটা। গরম মশলার মধ্যে আমি কিনে নিয়েছি 1 টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ শাহজিরা, 1 টেবিল চামচ এলাচি, 1টা স্টার অ্যানিস, 2টা কালো বড় এলাচি, 2টা লং পেপার যেটাকে বাংলাদেশে পিপুল বলে সম্ভবত, নিয়েছি তেজপাতা আর নিয়েছি 8 থেকে 10টা লং। এই যে আমি পিপুলটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মরিচ 2 টেবিল চামচ, হলুদ, জিরা, ধনে আমি এটা নিয়েছি 1.5 টেবিল চামচ করে, আর নিয়েছি গরম মশলা 1 চা চামচ মাঝখানেরটা। তো আমি সবগুলো উপকরণ একসাথে মাংসের মধ্যে নিয়ে মাংসটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিন্তু পড়ে যাচ্ছে। তার আগে নিয়ে নিচ্ছি এখানে প্রায় 2 চা চামচ লবণ, এবং মাংসটাকে সফট এবং অনেকেই মনে করেন মাটন রান্না একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে সেজন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু টক দই দেওয়া যাবে না, যেহেতু আমি এখানে ল্যাম্ব নিয়েছি। আপনারা যদি মাটন ব্যবহার করেন তাহলে আপনারা এখানে টক দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু ল্যাম্বটা অনেক তাড়াতাড়ি খুব সফট হয়ে যায়। যাই হোক, আমি এখানে হাত ধোয়া পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, কারণ আমাদের এই মাংসটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, তো এটা থেকে অনেক পরিমাণে পানি আসবে। আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এখানে আমি প্রায় 10টা বড় পেঁয়াজ কেটে নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টা বড় পেঁয়াজ দিতে হবে, কারণ এই রান্নাটার মধ্যে একটু পেঁয়াজের যেই মিষ্টি মিষ্টি একটা ভাব, সেই ভাবটা কিন্তু অনেকটাই এই রান্নাটায় বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছেন, আঁচটা ঠিক এরকম উপায়ে থাকবে, এরকম মিডিয়াম জালে রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টার মাঝামাঝি এসে আপনাদের যদি সন্দেহ হয় যে আপনাদের পাতিলের তলায় লেগে যেতে পারে, তাহলে একটু এসে নেড়ে দিতে পারেন। আর আদারওয়াইজ এটাকে নাড়াচাড়া কিছুই করতে হবে না, এটা এমনিই হয়ে যাবে। তো 2 ঘন্টা পর আমি দেখলাম আমার মাংসটা প্রায় হয়ে এসেছিলো। আমি ওটার মধ্যে আরেকটুখানি পানি দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। এই রান্নাটার ঝোলটা একটু মাখা মাখা নিহারি টাইপের, ওরকম টাইপের হয়ে থাকে। তো আমি এখানে প্রায় বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সরি, আমার এখানে ভিডিও ফুটেজটা লস্ট হয়ে গিয়েছে। আমি মাঝখানে যখন পানি দিলাম ওই সময়টায় আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এই যে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে আরেকটু জাল করে জাস্ট পানিটা টানিয়ে নিব। এরপরই আমার মাংস রান্নাটা একদম ডান হয়ে যাবে। আর ফ্লেভারের জন্য একদম সব শেষে আমি এখানে একটু জয়ফল, জয়ত্রী এবং জিরার গুঁড়াটা সবার শেষে ব্যবহার করছি। যাই হোক, আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে।